জয় শ্রী মুহাম্মদ যদি কব নোৱাৰে প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই লাইভটা যারা যারা দেখতেছেন ফটাফট শেয়ার করে দেন। আজকে কিছু আলোচনা করবো শ্রী মোস্তফা কামাল আজহারীকে নিয়ে। আপনি তো রাগারাগি করেন কে? আপনি জানেন শ্রী মোস্তফা কামাল আজহারী কি ভন্ডামিটা লাগাইছে? প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ ছাড়া আমি কথা কই না। এই যে দেখেন। জয় শ্রী মুহাম্মদ যদি কব নোৱাৰে তেন্তে প্ৰকৃত অসমীয়া হ'ব জানো পাৰিব? মই ভাবো চাগে প্ৰকৃত অসমীয়া হ'ব নোৱাৰিব যদিহে আপুনি জয় শ্রী মুহাম্মদ কবলে আপোনাৰ বেয়া লাগে তেতিয়া। এই যে তুই কইতে আসা জয় শ্রী মোহাম্মদ না কইলি অসমীয়া হইতে পারবা না, এটা কোন ধরনের পাগলে মেরাম করছা? আর এটা কোন হাদিসে লেখা আছে? বন্ডামি শুদ্ধাবার জায়গা না, তাই না? তুই আগে প্রমাণ দেন শ্রদ্ধার, জয় শ্রী মোহাম্মদ কোন হাদিসে লেখা আছে। কুত্তার নাগাল বুক বুগাইলি তো কাম হবো না। প্রমাণ দিয়ে। প্ৰমাণ সূরা নম্বৰ 48 আয়াত নম্বৰ 7 আৰু 8। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা নম্বর 48। এই যে কোরআনের আয়াত শুনাইলি, তার মানে তুই কি বুঝাইতে চাস? আয়াত নম্বৰ 7, 8 স্পষ্টকে ঈশ্বৰে ঘোষণা কৰি দিছে। কি ঘোষণা কৰিছে? যে যিসকল অৱতাৰ আছে, প্ৰফেট মুহাম্মদৰ কথা কৈছে যে তোমাক মই অৱতাৰ হিচাপে পঠিয়াইছো এই পৃথিৱীলৈ। মই চমুকে কৈ আছো হা। আৰু মানৱক আদেশ দিছে যে হে মানৱ, অৱতাৰক সন্মান জনোৱা, ৰিছপেক্ট দিয়া, আৰু ঈশ্বৰক স্মৰণ কৰা। ৰাতিপুৱা গধূলি 24 ঘণ্টা ঈশ্বৰক স্মৰণ কৰা। এইটো আয়াতৰ চমু মানে আপোনাৰ অৰ্থ, যে অৱতাৰ সকলক মই পঠিয়াইছো, তোমালোকে সন্মান দিব লাগিব। এটা কোনো প্রমাণ না, ওইটা তোমার কনসুদার লাগবো না, ওইটা আমরা জানি মানুষকে সম্মান করা লাগে। আর তোমার মতন মানুষ যারা আছে না, তাদেরকে হুতা মান দেওয়া লাগে। তার মানে ওর কাছে কোনো প্রমাণ নাই গে, ও একটা বন্ধু আজহারী, জয় শ্রী মোহাম্মদ কোনো হাদিসে লেখা নাই গে। ওর এটা বানাই না হাদিস। তুই এটা কোন ধরনের পাগলামি লাগাইছে আমি জানি না, কিন্তু তোর মতন ফেরাউন কত গেল কত আইলো, আমার ইসলাম ধর্মের একটা চুলও ব্যাখ্যা করতে পারলো না, তুই তো দূরের কথা।